এইচএসসি ২০২৭ পরীক্ষার্থীদের জন্য খাতা দেখার নিয়মে ৬টি বড় সুসংবাদ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে এইচএসসি ২০২৭ সালের শিক্ষার্থীদের জন্য এই ৬টি সুসংবাদ আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। সো চলো বেশি কথা না বলেই আজকের ভিডিওটি আমরা শুরু করি। সো প্রথমে দেখো, তোমাদের এইচএসসি ২০২৭ সালের শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রথম যে সুসংবাদটি দিয়েছেন সেটি খুবই চমৎকার। সেটি হচ্ছে খাতা মূল্যায়নে এবার ডাবল চেকিং পদ্ধতি চালু হবে। অর্থাৎ একজন শিক্ষক খাতা দেখার পর আরেকজন শিক্ষক পুনরায় খাতা চেক করবেন, যাতে কোনো নাম্বার কম যাতে না পায়। সো ২ নম্বর যে সুসংবাদটি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, কাঙ্ক্ষিত যে সুসংবাদ সেটি হচ্ছে ডিজিটাল মার্কশিট সিস্টেম চালু হবে, যেখানে নম্বর এন্ট্রি করার সময় কোনো ভুল সঙ্গে সঙ্গে ধরা পড়বে। ঠিক আছে। ৩ নম্বর যে সুসংবাদটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে প্রতিটি প্রশ্ন আলাদাভাবে মার্কিং করা হবে, যাতে কোনো প্রশ্ন বাদ না পড়ে, যাতে কোনো শিক্ষার্থীদের নাম্বার একটু কম যাতে না পায়। ৩ নম্বর সুসংবাদটি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। ৪ নম্বর যে সুসংবাদটি তোমাদের জন্য দিয়েছে, যেসব শিক্ষার্থীর নম্বর নিয়ে সন্দেহ করবে তারা চাইলে খাতা মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীর রেজাল্ট যদি আশানুরূপ না আসে বা সে যা অ্যান্সার করেছে তা অনুযায়ী সে প্রাপ্য নাম্বার না পায়, তাহলে সে খাতা মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে। এতে করে তার রেজাল্ট সে নিজে যাচাই করতে পারবে। ৫ নম্বর যে সুসংবাদটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে খাতা মূল্যায়নের সময় বোর্ড কর্তৃপক্ষ বিশেষ টিম র্যান্ডমলি চেক করবে, যেন অন্যায়ভাবে নাম্বার কম না দেওয়া হয়। ৬ নম্বর যে সুসংবাদটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে সব বোর্ডেরই এবার স্বচ্ছতা নিশ্চিত করতে মূল্যায়নের পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা আগেভাগে বুঝতে পারে খাতা কিভাবে দেখা হয় সে বিষয়ে। সো এই ছিল সর্বশেষ আপডেট। পড়াশোনা, পরীক্ষা, নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।